نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মওত তোমাদেরকে ধরেই ফেলবে। যদিও তোমরা মজবুত কিল্লায় আশ্রয় গ্রহণ করে থাকো, মওত আমাদেরকে ধরবে, সন্দেহের কোনো অবকাশ নেই। তবে বুঝার বিষয়, মওত আমাদেরকে কেন ধরবে? কথাটি পরিষ্কারভাবে বুঝার লক্ষ্যে প্রথমে মানব ইতিহাসের সার সংক্ষেপ একটু বুঝে নিই। তা হল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা সাইয়্যিদানা হযরত আদম ও আদি মাতা হযরত হাওয়া আলা নবিয়িনা ওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর থাকতে দিলেন বেহেশতে। আল্লাহ পাক বলেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমিও তোমার স্ত্রী উভয়জন জান্নাতে অবস্থান করো। আব্বা আম্মার সাথে তাদের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি সন্তান সন্ততিও জান্নাতে ছিল। এই হিসাবে আমরাও জান্নাতে ছিলাম। জান্নাত আমাদের আদি বাসস্থান, আমরা জান্নাতের আদি বাসিন্দা। কোন কারণবশত আমাদেরকে জান্নাত থেকে বের করে দেয়া হয়। আমরা এসে পৌঁছলাম আত্মার জগতে। আত্মার জগতে কতদিন ছিলাম আমাদেরকে তা জানানো হয়। হতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আত্মার জগতে কেটে গেছে। আত্মার জগতের হায়াত পুড়িয়ে গেলে আমাদেরকে ওখান থেকেও বের করে দেয়া হয়। আমরা এসে পৌঁছলাম উদর জগতে, মায়ের পেটে।
এখানে ছিলাম মাত্র 9 মাস। মায়ের পেটের হায়াত শেষ হয়ে গেলে আমাদেরকে ওখান থেকেও বের করে দেয়া হয়। আমরা পদার্পণ করলাম বিশ্ব জগতে, এখন যে জগতে আছি। এখানে কতদিন থাকবো আমাদেরকে জানানো হয়নি। 1 সেকেন্ডও হতে পারে, 100 বছরও হতে পারে। এখানের হায়াতের সমাপ্তি ঘটলে আমাদেরকে এখান থেকেও বের করে দেয়া হবে। আমরা গিয়ে পৌঁছবো কবর জগতে। কবর জগতের হায়াত শেষ হয়ে গেলে আমাদেরকে ওখান থেকেও বের করে দেয়া হবে। আমরা সকলেই সমবেত হব একটি বিশাল মাঠে, যাকে হাসর মাঠ বলা হয়। হাসর মাঠে থাকতে হবে 50,000 বছর। বেহেশত থেকে নিয়ে হাসর মাঠ পর্যন্ত আমরা সকলেই এক পথের পথিক ছিলাম। যে কয়েকটি স্টেশনের কথা আসলো, আত্মার জগৎ, উদর জগৎ, বিশ্ব জগৎ, কবর জগৎ, এই স্টেশনগুলো সকলকে পাড়ি দিয়ে হাসর মাঠে পৌঁছতে হয়েছে। চাই আমরা মুসলিম হইয়ার মোমেন, হিন্দু হইয়ার বৌদ্ধ, ইহুদি হইয়ার খ্রিস্টান, আস্তিক হইয়ার নাস্তিক, সকলেই এক পথের পথিক। কিন্তু হাসর মাঠে পৌঁছার পর আর আমাদেরকে একসাথে থাকতে দেয়া হবে না, এক পথে চলতে দেয়া হবে না। মালিকের পক্ষ থেকে ঘোষণা আসবে, খালিদিন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা পৃথক হয়ে যাও নিরপরাধীদের থেকে, একসাথে আর থাকতে দেয়া হবে না, একসাথে চলতে দেয়া যাবে না। আমরা দুভাগে বিভক্ত হয়ে পড়লাম, এক ভাগ ডান দিকে আর এক ভাগ বাম দিকে। ডান দিকের ভাগ ওই পথের পথিক হবে যে পথ হাসর মাঠ থেকে শুরু হয়ে আমাদের আদি বাসস্থান জান্নাতে গিয়ে শেষ হয়েছে। আল্লাহ করুক আমরা সকলেই এ পথের পথিক হই। বাম দিকের ভাগ ওই পথের পথিক হবে যে পথ হাসর মাঠ থেকে বেরিয়ে জাহান্নামে গিয়ে পৌঁছেছে। তৃতীয় কোন রাস্তা সেখানে নেই। সেখানের অবস্থা হল, রাস্তে দো হ্যাঁ রওয়া মাহশর সে মঞ্জিল কি তরফ, রাস্তে দো হ্যাঁ রওয়া মাহশর সে মঞ্জিল কি তরফ, এক জান্নাত কি তরফ হ্যায় এক জাহান্নাম কি তরফ। তৃতীয় কোন রাস্তা সেখানে নেই। হাসর মাসের সময় পুরিয়ে গেলে যদি ডান দিকের ভাগে পড়তে পারি, কপাল ভালো থাকে, ওই পথের পথিক হব যে পথ হাসর মাঠ থেকে শুরু হয়ে বাপের বাড়ি বেহেশতে গিয়ে শেষ হয়েছে। এই যে কতগুলো স্টেশন পাড়ে দিলাম, প্রত্যেকটি স্টেশনে পৌঁছার পর ধারণা জন্মেছিল আমি এখানের জন্য স্থায়ী, আমাকে আর কোথাও যেতে হবে না। এমনকি এখন যে জগতে আছি, যদিও মুখে বলি একসময় আমি বিদায় নিয়ে যাব, তা আমার মুখ পর্যন্ত সীমিত, অন্তরের কথা নয়। না হয় আমি বার্ধক্যের কারণে বিছানায় পড়ে গেছি, এই সময়ও যদি কেউ আমার সাক্ষাতে আসে তখন বলি একটু ভালো হওয়ার পর অমুক কাজটি করে ফেলি, একটু সুস্থ হয়ে নেই তোমাদের বাড়ি গিয়েও ঘুরে আসি। তার মানে এখনো এই বুড়োর বিশ্বাসে আসেনি আমি যে কোনো মুহূর্তে বিদায় দিতে পারি। এখনো আশা আমি আবার ভালো হয়ে যাব। যদি মারাও যাই আরো অন্তত বছর দশেক তো লাস্টিং করব, এই খেয়াল। 10 বছর পুরিয়ে গেলে আরো 10 বছরের যোগ। আমাদের অবস্থা হয় হর সবে গোয়ামকে ফরদা তরকে হি সৌদা কু নাম, হর সবে গোয়ামকে ফরদা তরকে হি সৌদা কু নাম, বাজ ক্यों ফরদা সওয়াদ এমরোজ রা ফরদা কু নাম।
10-এর পর 10 যোগ দিতে থাকি, এর ভিতর দিয়ে আমার বিয়ে ঘটে যায়। আমি আমার ভবিষ্যৎ ঘাটিগুলোর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারলাম না। কিন্তু শেষ ঘাটি আদি বাসস্থান জান্নাতে পৌঁছার পর মালিকের পক্ষ থেকে সুসংবাদ জানিয়ে দেয়া হবে, খালিদিনা ফিহা আবাদা। বান্দা, তুমি এখানের জন্য স্থায়ী, তোমাকে আর কোথাও যেতে হবে না। এই চিরশান্তি নিকেতন তোমার স্থায়ী বাসস্থান। তোমার মওতের ধারার সমাপ্তি ঘটে গেছে, আর মরতে হবে না। মানব ইতিহাসের সারসংক্ষেপ। এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি মওত কেন আসে। মওত না আসলে কি আমাকে আপনারা কবর দিবেন? জিন্দা মানুষকে কেউ কবর দেয়? দেয় না। তো কবর জগতে না গেলে হাসর মাঠে যাওয়া হবে না, সেখানে না গেলে বেহেশতে পৌঁছা সম্ভব নয়। তার মানে বেহেশতে পৌঁছতে হলে আমাকে মারা যেতে হবে, এছাড়া বেহেশতে যাওয়া যাবে না। কোন জিন্দা মানুষকে আল্লাহ পাক জীবিত দুনিয়া থেকে ডেকে নিয়ে বেহেশতে পাঠিয়ে দিয়েছেন, এটা হয়নি, হবেও না। বেহেশতে ঢুকতে হলে মওত অপরিহার্য। তাহলে মওত কি আমার জন্য আতঙ্কের বিষয় না আনন্দের বিষয়? আনন্দের বিষয়। আপনি বিলাসবহুল বাড়ি নির্মাণ করছেন বনানীতে, বাড়ির কাজ সব শেষ, আজকে যাচ্ছেন একবারে ধোয়া মোছা করে পরিষ্কার করবেন। আপনার পরিবার পরিজন ছেলে মেয়ে সবাইকে বললেন কি, আমি আজকে যাচ্ছি, তোমরা কালকে আসবে। এই যে আজকে নবাবের বাদ ছেড়ে চলে যাচ্ছেন বনানী, এটার জন্য কাঁদবেন না হাসবেন? হাসবেন। বিলাসবহুল বাড়ি, আপন বাড়িতে যাচ্ছি, এখানে কষ্টে ছিলাম। যারা আগামীকাল যাবে তারাও হাসবে, আপনাকে বিদায় দিয়ে তারাও কাঁদবে না। আজকে আব্বু গেছে, কালকে আমরা আসতেছি, আমাদের আসল বাড়িতে থাকবো। এখানে ছিল বাড়া বাড়িতে। আমাদেরও তো আসল বাড়ি, বাপের বাড়ি, আদি বাসস্থান হলো জান্নাত। এখানে আসি বাড়া বাড়ি। এখান থেকে যখন আসল বাড়ি যাব, বাপের বাড়ি, আমার জন্য হবে আনন্দের বিষয়, আতঙ্কের নয়। যারা এই কথা বুঝেন এবং আশ্বস্ত যে আমি ইনশাআল্লাহ বাপের বাড়ি পৌঁছবো, আমাকে শত্রুর বাড়ি জাহান্নামে যেতে হবে না, তারা তো অপেক্ষায় থাকেন আমার মওত কবে আসবে। হযরত হাফেজ শিরাজি রাহিমাহুল্লাহ তাআলা সবসময় দেখা যায় চিন্তিত। জিজ্ঞেস করা হল, হুজুর চেহারায় চিন্তার ছাপ, পেটে কোনো ব্যথা আছে? জবাব দিলেন, কেন? হাসি খুশি করতে দেখি না, আমোদ প্রমোদ করতে দেখি না, সবসময় চিন্তিত। হ্যাঁ ব্যথা আছে, তবে পেটে নয়, ব্যথা হলো অন্তরে। কিসের ব্যথা? জানো না, অন্তরঙ্গ বন্ধু যদি বন্ধুকে ছেড়ে দূরে কোথাও চলে যায়, সে বিচ্ছেদ ব্যথায় ব্যতীত থাকে, অপেক্ষায় থাকে কবে আবার বন্ধুর সাক্ষাৎ করতে। আমিও তো আমার বাস্তব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন থেকে অনেক দূরে সরে আছি, ছিলাম তার কাছে বেহেশতে, দূরে সরে আছি নিজ কর্মদোষে। তাই আমি চিন্তিত কবে আবার তার সাক্ষাৎ ঘটবে, ওই চিন্তায় চিন্তিত। তার ভাষায় বলতেছেন, খুরমা রোজে কে যে মঞ্জেলে ভয়রা বেরাওয়াম, খুরমা রোজে কে যে মঞ্জেলে ভয়রা বেরাওয়াম, রাহাতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম, রাহাতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম। ও প্রশ্নকারী, আমি তো খুশি হব ওই দিন যেদিন মাটির দেহ মাটিতে পড়ে থাকবে, আমার রূহ দেহ ত্যাগ করে আমার বাস্তব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের লক্ষ্যে উড়ে চলবে। ওই দিন হবে আমার খুশির দিন। নজরে কর দাম কে গারা ইয়াদ বসারে ঈদ মে রোজে, নজর কর দাম কে গারা ইয়াদ বসারে ঈদ মে রোজে, তাদর মায়ে কা দশা দান বদল খাবে রাওয়াম, তাদর মায়ে কা দশা দান বদল খাবে রাওয়াম।
আমি ওই খুশির দিনের লক্ষ্যে এখন থেকে এটা গজল প্রস্তুত করে রেখেছি, মনের আনন্দে গজল গাইতে গাইতে উঠতে থাকবো। যে দিনকে আমরা আতঙ্কের দিন মনে করি, উনি ওই দিনের অপেক্ষায় আছেন, ওইটা হবে তার আনন্দের দিন। নিজের স্থায়ী বাড়ি, বিলাসবহুল বাড়িতে যাওয়ার দিন আনন্দের দিনে হয়, আতঙ্কের হয় না। কিন্তু কথাগুলো সামনে আনলে অনেকে বলে এগুলো বিশ্বাসযোগ্য নয়। কোথায় জান্নাত, কোথায় জাহান্নাম, কোথায় শাস্তি, কোথায় কি, এগুলো যুক্তিতে ধরে না। এক জগতে থাকা অবস্থায় আরেক জগতের কথা যুক্তিতে না ধরাই তো স্বাভাবিক। আমরা যখন উদর জগতে ছিলাম মায়ের পেটে, তখন যদি আমাদেরকে বলা হইতো বেটা এই জায়গা তোমার স্থায়ীভাবে থাকার জায়গা নয়, এখানে থাকতে পারবে মাত্র 9 মাস, এরপর তুমি এমন এক বিশাল জগতে পদার্পণ করবে যে জগতের মহাশূন্য দিয়ে প্লেন এবং রকেট উড়াউড়ি করে, যে জগতের স্থলপথ দিয়ে বাস এবং গাড়ি দৌড়াদৌড়ি করে, যে জগতের জলপথ দিয়ে লঞ্চ এবং স্টিমার চলাচল করে। মায়ের পেটের শিশু বিশ্বাস করবে? সে বলবে এগুলো সব পাগলের বলা। আমি হাত পা গুছিয়ে কোন প্রকার বসে আছি, হাত পা লম্বা করার জায়গা পাই না, আর তুমি রকেট উড়ার কথা, রেলগাড়ি দৌড়ার কথা, স্টিমার চলার কথা বলছো, সব পাগলের বলা। কিন্তু দুনিয়াতে আসার পর এখন দেখবে কিছুই প্রলাপ ছিল না, সব ছিল বাস্তব। তো তখন কেন প্রলাপন হয়েছিল? তখন ছিল এক জগতে, শোনানো হয়েছিল আরেক জগতের কথা। তেমনি ভাবে এখন আছে বিশ্ব জগতে, শোনানো হচ্ছে কবর জগতের কথা, হাসর মাঠের কথা, জান্নাত জাহান্নামের কথা। যুক্তিতে না ধরাই সবাই। বরং আমরা তো দেখি এক জগতে থাকা অবস্থায়ও এক এলাকার কথা আরেক এলাকায় বলতে গেলে যুক্তিতে ধরে না। যেমন আমরা স্থলের প্রাণী, শুকনো জায়গায় বসবাস করি। কিছু আছে জলের প্রাণী, এরা পানিতে বসবাস করে, মাছ ইত্যাদি। এক বেটা বর্ষি ফেলেছে দিঘিতে, বিশাল পুষ্করণী পুকুর, বর্ষি ফেলেছে। খালি বর্ষি ফেললে মাছ ধরে? বর্ষির উপরে আটার গাই, ময়দাল খামির কিংবা বল্লা ভেমরুলের টোবের আবরণ দিয়ে বর্ষি ফেলতে হয়। বর্ষি ফেলার পর দূর থেকে একটি বড় কাতল মাছ দ্রুত গতিতে আসতেছে। আসার পথে ছোট্ট একটি পুঁটি মাছের সাথে সাক্ষাৎ ঘটে। কাতলের গতি অসাধারণ দ্রুত দেখে পুঁটি জিজ্ঞেস করতেছে, কাতল ভাই এত দ্রুত গতিতে কোথায় যাও? কাতল জবাব দেয়, ওই যে খাবার দেখা যায় ওটা খাইতে যাই। পুঁটি বলছে, ভাই তোমার পায়ে ধরি, যতটুকু এসেছো এসেছো, ফিরে যাও, সামনে দিয়ে বিপদের সম্মুখীন হইও না, জীবন হারাইও না। কাতল জিজ্ঞেস করে, বিপদ কোথায়? যেখানে খাবার দেখতেছো এখানেই বিপদ। আমি দেখতেছি সুস্বাদু গ্রামযুক্ত খাবার, তুমি বলো বিপদ? ধোঁকা দিয়ে আমাকে ফেরত পাঠাই নিজে খাওয়ার বুদ্ধি। না কাতল ভাই, ভুল বুঝতেছ আমাকে, এটা আসলে খাবার নয়। আমি দেখতেছি খাবার, তুমি বলো খাবার নয়। পুঁটি বলে, এটা খাবারের আবরণ। কি অর্থ? ভিতরে একটি লোহার বাঁকা কাঁটা আছে, এর উপরে খাবারের আবরণ চড়ানো হয়েছে। কাতল বলে, আমি দেখতেছি খাবার, তুমি আবার বলো খাবারের আবরণ। পুঁটি বলছে, ভাই এই বিষয়ে তুমি কোন লেখাপড়া করনি, তুমি এই বিষয়ে অজ্ঞ। আমি এই বিষয়ের একজন মৌলবী সাহেব, যথেষ্ট লেখাপড়া করেছি। আবরণের ভিতরে একটি বাঁকা কাঁটা আছে, কাঁটার এক মাথা আরেকটি উল্টো কাঁটা আছে, অপর মাথায় সুতা বাঁধা আছে, সুতার মাথায় ছাট বাঁধা আছে, ছাটের মাথায় একজন মানুষ ধরে বসে আছে। কাতল বলে, থাকলে কি হবে? তুমি এই খাবারের আবরণকে খাবার মনে করে মুখে তুলে গিলা মাত্র উপরওয়ালা টের পাবে। টের পাইলে কি হবে? টের পালে সেই বড়শি টান মারবে। টান মারলে কি হবে?
টান মারলে লোহার বাঁকা কাটা তোমার গালে বিঁধবে। কাটা গালে বিঁধলে কি হবে? গালে বিঁধলে ব্যথা হবে। কাতল জিজ্ঞেস করে ব্যথা আবার কি? এর আগে তো কখনো কাঁটা গালে বিঁধেনি, অভিজ্ঞতা নেই, তাই জিজ্ঞেস করছে ব্যথা আবার কি। পুঁটি বলছে ব্যথা কি এটা তো বোঝানো যায় না, যখন শুরু হয় তখন এমনিতেই বুঝে আসে। আর শুধু ব্যথা যে হবে তা নয়, মুহূর্তের মধ্যে তুমি শুকনো জায়গায় পৌঁছে যাবে। কাতল জিজ্ঞেস করে সেখানে পৌঁছলে কি হবে? সেখানে পৌঁছলে দেখবে তোমার শ্বাস নিঃশ্বাস সরে না, তুমি ছটফট ছটফট করছো, তোমার মুখ দিয়ে তাজা রক্ত বেরিয়ে আসছে। তারপর কি হবে? তারপর দেখবে তোমার কল্লা এবং লেজ যেন তার মুঠের ভিতরে ঢুকে গেছে, ছটফট করারও সুযোগ আর বাকি থাকবে না। তারপর কি হবে? তারপর দেখবে তোমার নিচে একখানা দাঁড়ালো দাও কিংবা বটি দাঁড়াইয়াছে। কাতল জিজ্ঞেস করে দাও বটির এখানে কি কাজ? দাও বটির প্রথম কাজ তোমার দেহের চামড়া এবং হাঁসগুলো খুশে ফেলে দেয়া, দ্বিতীয় কাজ তোমাকে খণ্ড বিখণ্ড করে ফেলা। তারপর কি হবে? তারপর তোমার এই টুকরোগুলোকে ডুলা খলয় কিংবা গামলায় রেখে নদীর ঘাটে অথবা কলের গোড়ায় নিয়ে আছাড়তে আছাড়তে তোমার সব গোলা পানি বের করে ফেলবে। তারপর কি হবে? তারপর তোমার এই টুকরোগুলোতে হলুদ, লবণ ও মরিচ মাখা হবে। কাটা ঘায়ের মধ্যে যদি লবণ মরিচ মাখা যায় কত আরামের আরাম। তারপর কি হবে? তারপর দেখবে এদের চুলায় দাউ দাউ করে আগুন জ্বলছে, উপরে একটি লোহার কড়াই বসানো আছে, কড়াইয়ের ভিতরে গরম উত্তোলিত তেল টকবক টকবক করছে। কাতল বলে গরম উত্তোলিত তেল টকবক করলে আমার কি আসে আর যায়? তো তোমার এক একটি টুকরো ওই গরম তেলে ঢেলে দিয়ে বাজি করা হবে, বাজি। তারপর কি হবে? তারপর দেখবে বড়শিওয়ালার ঘরের সদস্যরা বর্তন নিয়ে তোমার অপেক্ষায় বসে আছে। কাতল বলে আমার সাক্ষাতের জন্য অপেক্ষা? কয় হ, সাক্ষাতের ধরনটা কেমন হবে? ধরন হবে এদের প্রত্যেকের হাতে 5 কাঁটা ওয়ালা কাঁটা চামচ আছে, এটা দিয়ে তোমার কাঁটাগুলো তোমার গোশত থেকে পৃথক করে ফেলবে। তারপর কি হবে? তারপর তোমার কাঁটাগুলো কুকুর বিড়াল চিবিয়ে খাবে আর গোশতগুলো সদস্যরা চিবিয়ে খাবে, যাদের প্রত্যেকের মুখের ভিতরে 32-32টি করে লোহার ন্যায় শক্ত দাঁত আছে। তারপর কি হবে? তারপর ওরা তোমাকে গিলে ওদের পেটের ভিতরে ঢুকিয়ে ফেলবে। তারপর কি হবে? সেখানে ঢুকার পর দেখবে একটি মেশিন, যার নাম হজমি শক্তি, এই মেশিনে তোমাকে চুরমার করে পায়খানা বানাই ফেলবে, পায়খানা। তারপর কি হবে? তার একদিন পর তুমি ওদের পিছনের রাস্তা দিয়ে পুনরায় বেরিয়ে আসবে। বের হওয়ার কথা শুনে কাতল হট্টহাসি দিয়ে আর বলে তাহলে সমস্যা কিসের? বের হয়ে 2-4 লাফ দিলেই তো আবার দিঘিতে পৌঁছতে পারে। মধ্যখানে বিনা টিকিটে বিনা খরচে কত দেশ দুনিয়ার সফর হবে, শহর বন্দর দেখা হবে, ভালোই তো, অসুবিধে কি? পুঁজি বলে না, দেশ দুনিয়ার সফর হবে না, শহর বন্দরও দেখা হবে না। তাহলে কি হবে? তার একদিন পর তুমি মাটি হয়ে যাবে, তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। খাবার সামনে রেখে ধৈর্য আর কতক্ষণ ধরা যায়? কাতল বলে 4 আনার মোল্লা পুঁটি, তোমার ওয়াজ নসিহত শেষ হয়েছে, তিরস্কার কর। পুঁটি বলছে কাতল ভাই আমাকে ভুল বুঝতেছ, শত্রু ভাবতেছ, আমি তোমার শত্রু নই, তোমার মঙ্গলকামী। এখনো হাত জোর করে বলছি ফিরে যাও, সামনে গিয়ে বিপদের সম্মুখীন হইল না। কাতল চোখ রাঙ্গা করে বলছে ও 4 আনার মোল্লা পুঁটি, সারাতে জীবন কাটাইলাম এই দিঘিতে, 1 মিনিট সময় লাগে না দিঘির চতুর্দিক একবার ঘুরে আসতে পারি। জীবনে তো কোনদিন 32 দাঁতওয়ালা মানুষের সাথে সাক্ষাৎ ঘটল না, গরম উত্তোলিত তেলের তাপ দেহে অনুভব হইল না,
হজমে শক্তি নামক মেশিনের আওয়াজ কানে পৌঁছলো না, পাগলের প্রলাপ কেন বকছো? ও চারানার মোল্লা পুঁথি, তোমার কাজে তুমি যাও, আমাকে স্বাধীনভাবে আমার কাজ করতে দাও। এত তিরস্কারের পরেও পুঁথি হাত জোর করে, কাকুতি মিনতি করে, চোখের পানি ছাড়ে, কাতলকে ফিরানোর চেষ্টা করে। কাতল চোখ রাঙ্গা করে, দাঁত কিড়মিড় মেরে পুঁথিকে অবজ্ঞা করে ছুটে গিয়ে বড়শি মুখে তুলে গিলা মাত্র উপরওয়ালা টের পেয়ে টান মারছে। লোহার বাঁকা কাটা কাতলের গালে বেঁধে গেছে, এখন হাড়ে হাড়ে টের পায় ব্যথা কাকে বলে। মুহূর্তের মধ্যে পৌঁছে গেছে শুকনো জায়গায়। সেখানে পৌঁছে দেখে শ্বাস নিঃশ্বাস সরে না, ছটপট ছটপট করছে, মুখ দিয়ে তাজা রক্ত বেরিয়ে আসছে। এর মধ্যে হঠাৎ দেখে তার কল্লা এবং লেজ যেন তার মুঠের ভিতরে ঢুকে গেছে। ছটপট করার সুযোগটিও আর বাকি রইল না। এবার দেখে নিচে একখানা বটি দাঁড়ালো, কিংবা একখানা দাঁড়ালো দাও দাঁড়াই আছে। এক কথায় পুঁথি যা কিছু বলেছিল একের পর এক ঘটে চলছে। কাতল এখন পুঁথিকে স্মরণ করে আর চোখের পানি ছাড়ে। হায় রে, পুঁথির কথা কেন শুনলাম না? যদি শুনতাম এ বিপদের সম্মুখীন হতাম না। কিন্তু দিন গেলে কাঁদে বেড়ে বসে, তোর কাঁদা কেউ শুনবে না। এখন কানলে কি লাভ হবে? সময় তো চলে গেছে। তেমনি ভাবে দুনিয়ার কাফের মুশরিক নাস্তিক মুরতাদরা দ্রুত গতিতে ছুটে চলছে জাহান্নামের পথে। আলেম সমাজ অসাধারণ গতি দেখে জিজ্ঞেস করে, ভাই ওইদিকে কোথায় যাও? তো সিনেমা হলে ঢুকতে যাই, টেলিভিশনের আসরে বসতে যাই, মোবাইলে অশ্লীল ছবি দেখতে যাই, সুদের পয়সা আনতে যাই, ঘুষের পয়সা আনতে যাই। আলেম সমাজ কাকুতি মিনতি সরে ফেরানোর চেষ্টা করে, খবরদার খবরদার, অশ্লীল ছবি দেখবা, বেপরদায় চলবা, অল্প সময়ের জন্য হয়তো চোখ জোড়াবেই। এর পিছনে আখেরাতে রয়ে গেছে কঠোর শাস্তির ব্যবস্থা। সীসাকে আগুনে পুড়িয়ে পানির মতো নরম করে তোমার চোখে ঢেলে দেয়া হবে। সুদের পয়সা, ঘুষের পয়সা পকেটে ঢুকালে অল্প সময়ের জন্য হয়তো পকেট গরম থাকবে। মনে রাখবে, সুদ খাওয়ার জাহান্নামের আগুন খাওয়া এক কথা, ঘুষ খাওয়ার জাহান্নামের জ্বলন্ত আগুনের আঙ্গারা খাওয়া এক কথা। কথিত কাফের মুশরিক নাস্তিক মুরতাদরা চারানার মোল্লা বলে ধিক্কার দেয়ার বলে, ও চারানার মোল্লা, ১৫০০ বছর আগের পুরনো কথা নিয়ে এসেছ আমার কাছে কোন সাহসে? এই আধুনিক যুগে আজ থেকে ৫০ বছর পূর্বে আমরা পৌঁছে গিয়েছিলাম পৃথিবী থেকে কয়েক লক্ষ কিলোমিটার দূর চন্দ্রে। পৃথিবী থেকে ৮ কোটি কিলোমিটার দূর মঙ্গল গ্রহে পৌঁছার আর সামান্য বাকি আছে। রকেট যুগে পৃথিবীর চতুর্দিক একবার ঘুরে আসতে পারি মাত্র ১৭ মিনিট লাগে। কত সময় মহাশূন্যে কাটাইলাম। জাহান্নামের আগুনের তাপ দেহে কখনো অনুভব হইল না। ফেরেশতাদের লোহার ডান্ডার পিটুনির আওয়াজ কখনো কানে পৌঁছল না। পাগলের প্রলাপ কেন বকছো? ও চারানার মোল্লা, তুমি তোমার কাজে যাও, আমাকে স্বাধীনভাবে আমার কাজ করতে দাও। এত তিরস্কারের পরেও আলেম সমাজ পিছা খায় না। আজকে না শুনলে কালকে, কালকে না শুনলে পরশু বোঝানোর চেষ্টা করে। এদিকে রাতের অন্ধকারে তাহাজ্জুদের পর ভোর রাতে মাওলার দুয়ারে সিজদায় পড়ে চোখের পানি ছাড়ে। ও মাওলা, আমার সাধ্য অনুপাতে তোমার বন্দাকে ফেরানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। বন্দা আমার কথা মানে না। তার অন্তর তো তোমার কুদরতি হাতে, তোমার দরবারে ফরিয়াদ, তার অন্তরটা একটু তোমার দিকে ফিরায় দাও না। বছর জোরে পালবাই কারে তোরা, অলবহা কাল্লে তোফাইলে মোস্তফা, অলবহা কাল্লে তোফাইলে মোস্তফা। চারানার মোল্লা বলে ধিক্কার দিয়ে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে সুদের পয়সা, ঘুষের পয়সা দিয়ে পকেট বোঝাই করেছে, অশ্লীল ছবি দেখেছে।
আল্লাহর বিধি নিষেধ অমান্য করে স্বাধীন জীবন যাপন করেছে। দেখতে না দেখতে উপরওয়ালা বসে টান মারলেন, সাকারাতুল মউত তথা মৃত্যু যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। এখন হাড়ে হাড়ে টের পায় মৃত্যু যন্ত্রণা কাকে বলে। অল্প সময়ের ব্যবধানে পৌঁছে গেছে অন্ধকার গর্ত কবর জগতে। সেখানে পৌঁছে দেখে আলেম সমাজ কোরআন সুন্নাহর আলোকে যা কিছু বলেছিলেন একের পর এক সব ঘটে চলছে। এখন চোখের পানি ছাড়ে আর কাঁদে, আলেমকে স্মরণ করে, হায় রে অমুক হুজুরের কথা কেন শুনলাম না, ইমাম সাহেবের কথা কেন মানলাম না, যদি শুনতাম আর মানতাম এই বিপদের সম্মুখীন হতাম না। কিন্তু দিন গেলে কাঁদে বেড়ে বসে, তোর কাঁদা কেউ শুনবে না। এখন কানলে কি লাভ হবে, সমাজে চলে গেছে। চারানার মোল্লা বলে দিকে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনাদ শরীফ একটি ঘটনা লিখেছেন। এমন এক নাস্তিক বুদ্ধিজীবী সফর করতেছে, রাস্তায় আসছে নদী, খেয়া নৌকা উঠেছে, নদী পাড়ি দিবে। কিছু দূর যাওয়ার পর মাঝি বেটাকে জিজ্ঞেস করে, এই মাঝি বেটা বলতো নদীতে জোয়ার ভাটা কেন হয়? মাঝি বলে, স্যার আমি মূর্খ মানুষ, এগুলো বুঝি না, কেন নদীতে জোয়ার ভাটা হয়? জীবন শেষ করেছ নদীর বুকে, নদীতে কেন জোয়ার ভাটা হয় জানো না? তোমার জীবনের তো 4 আনাই বিচার। আরো কিছু দূর যাওয়ার পরে আবার, এই মাঝি বেটা বলতো সাগরে পানি লবণাক্ত কেন? কয়, স্যার মূর্খ মানুষ জানি না সাগরে পানি কেন লবণাক্ত। পানিতে জীবন শেষ করেছ, সাগরে পানি কেন লবণাক্ত জানো না? তোমার জীবনের তো 8 আনাই বিচার। আরো কিছু দূর যাওয়ার পরে আবার, এই মাঝি বেটা বলতো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কেন হয়? স্যার জমিনের থেকে জমিনের খবর দিতে পারলাম না, আকাশের খবর দিব। তোমার জীবনের তো 12 আনাই বিচার। এতক্ষণের নৌকা নদীর মধ্যখানে পৌঁছে গেছে। হঠাৎ ঈশান কোণ থেকে কালবৈশাখীর ঝড় আরম্ভ হয়। তরঙ্গের পর তরঙ্গ, ঢেউর পর ঢেউ নৌকায় ধাক্কা মারছে, নৌকা হাবুডুবু খাচ্ছে। এখন নাস্তিক বুদ্ধিজীবীর চোখ এরকম বড় বড় লাল রঙের হয়ে গেছে। মাঝে জিজ্ঞেস করে, কি স্যার আমাকে ধরবেন নাকি? কই কি এই বিপদের সময় তুমি আমার সাথে ঠাট্টা করো? না স্যার, প্রশ্নের উত্তর দিতে পারলাম না। না হয় চোখ এরকম বড় করছেন কেন, লাল রঙের করছেন কেন? দেখো না ঝড় উঠতেছে। তো স্যার ঝড় উঠলে কি হবে? ঝড় উঠলে নৌকা ডুববে না? নৌকা ডুবলে কি হবে? নৌকা ডুবলে আমরা ডুবে মরবো না। তো কেন ডুবে মরবেন স্যার, সাঁতার জানেন না? না রে মাঝি, আমি তো সাঁতার শিখি। মাঝি সুযোগ পেয়ে বলতে বাতলে, এবার আমার কথা হিসেব করো পিছে। বাতলে এবার আমার কথা হিসেব করো পিছে, তোমায় দেখি জীবন খানা 16 আনায় নিচে। অনাস্তিক বুদ্ধিজীবী, এতক্ষণ যাবৎ 4 আনা করে আমার জীবনের 12 আনাকে বৃথা বলে আখ্যায়িত করেছ। যে 4 আনা বাকি আছে, ওই 4 আনা দিয়ে সাঁতার কেটে নদীর কূলে উঠে জীবন বাঁচাইতে সক্ষম হব ইনশাআল্লাহ। কিন্তু এই 4 আনার সাঁতার না শিখার দরুন আমি তো দেখতে পাচ্ছি তোমার জীবনের 16 আনায় নদীতে তলিয়ে যাচ্ছে। তোমায় দেখি জীবন খানা 16 আনায় নিচে। তেমনি ভাবে এই নাস্তিক বুদ্ধিজীবী কবর নামক নদী যখন পাড়ি দিতে আরম্ভ করবে, ঈশান কোণ থেকে কালবৈশাখী ঝড় উঠবে। মনকার নাকি 2জন ফেরেশতা এসে জিজ্ঞেস করবে, মার রব্বুকা, ও নাস্তিক তোর পালন কর্তা কে ছিলেন, তাকে চিনস কিনা? পরিচয়টা দিয়ে এই সাগর পাড়ি দিতে হবে। দুনিয়ায় থাকা অবস্থায় পালন কর্তাকে চিনার চেষ্টা করেনি। সে ভাবতো আমার জায়গা জমিন আমার পালন কর্তা, আমার চাকরি আমার পালন কর্তা, আমার ব্যবসা পালন কর্তা, আমার ক্ষমতা আমার পালন কর্তা, এগুলো আমাকে খাওয়ায়, পালন কর্তা কিনি। এক মহিলা এক হুজুরকে দাওয়াত করছে খানা খাওয়াবে। হুজুর যাওয়ার পথে ছোট্ট একটি বাচ্চাকেও সাথে নিয়ে যায়। মহিলা ছিল পর্দানিশী, কিন্তু খাবার পরিবেশন করার মতো তার ঘরে কোনো পুরুষ লোক নেই।
হুজুরকে খাবারও দিতে হবে, পর্দাও ঠিক রাখতে হবে। বরের মধ্যখানে পর্দা ঝুলিয়ে এক পাশে মহিলা আর এক পাশে হুজুরকে বসতে দেয়। একটু পর পর্দার নিচ দিয়ে বিরিয়ানির গামলা, মাছের বাটি, গোস্তের পেয়ালা ঠেলে দেয় আর হুজুর খায়। ছোট বাচ্চাটি খাওয়া দাওয়া বন্ধ করে আশ্চর্য হয়ে পর্দার দিকে তাকাইয়ে বসে আছে। একটু পর হুজুর জিজ্ঞেস করলেন, এই বেটা, খাওয়া দাওয়া বন্ধ করে ওদিকে কি দেখো? হুজুর, পর্দা দেখি। কি হয়েছে পর্দা? ও দেখান না, এমন পর্দা এই মহিলা পাইল কোথায়? পর্দার ভিতর থেকে বিরিয়ানি বের হয়, পর্দার ভিতর থেকে গোস্ত বের হয়, মাছ বের হয়, পাইল কই? এমন একটি পর্দা যদি আমরা পাইতাম, বিরিয়ানি বের করতাম আর খাইতাম, মাছ গোস্ত বের করতাম আর খাইতাম, আর কোন চিন্তা ছিল? হুজুর বলে, দেখ তোর ঘরে দেখ, তোর দৃষ্টি পর্দা পর্যন্ত সীমিত। পর্দা থেকে বিরিয়ানি বের হয়, মাছ গোস্ত বের হয়। পর্দার ওই পাশে একজন মানুষ বসে আছে, ও ঠেলে দেয়। সে ঠেলে না দিলে পর্দার বাপের ক্ষমতা আছে বিরিয়ানি আর মাছ গোস্ত বের করতে পারে। তেমনি ভাবে যাদের দূরদর্শিতা নেই, দৃষ্টি সীমিত, তারা দেখে জমিন আমাকে খাওয়ায়, চাকরি খাওয়ায়, ব্যবসায় খাওয়ায়, ক্ষমতা আমাকে খাওয়ায়। যাদের দূরদর্শিতা আছে তারা দেখে এগুলো সব হইল পর্দা, পিছনে আমার আল্লাহর কুদরতের হাত। আমার আল্লাহ ঠেলে না দিলে জমিনের বাপের ক্ষমতা নেই ফসল দিতে পারে, ব্যবসার বাপের ক্ষমতা নেই উন্নতি দিতে পারে, ক্ষমতার বাপের ক্ষমতা নেই আমাকে খাওয়াইতে পারে। প্রথম তরঙ্গ ধাক্কা। ও নাস্তিক বুদ্ধিজীবী, তোর পালন কর্তাকে তার পরিচয় দিয়ে যা। জবাব দিবে, পালন কর্তা মনে করেছিলাম জায়গা জমিনকে, পালন কর্তা মনে করেছিলাম চাকরি বাকরিকে, পালন কর্তা মনে করেছিলাম ব্যবসা বাণিজ্যকে, পালন কর্তা মনে করেছিলাম ক্ষমতাকে। এখন দেখে এগুলো সব ভসা। দ্বিতীয় তরঙ্গ ধাক্কা মারবে, ওমা দিনুকা। ও নাস্তিক, তোর দিন ধর্ম কি ছিল পরিচয় দেই। দুনিয়া থাকা অবস্থায় দিন ধর্মের দাঁত দাঁড়েনি। জবাব দিবে, হা হা লাদেরি, আফসোস আফসোস, আমি চিনি না আমার দিন ধর্ম কি ছিল। তৃতীয় তরঙ্গ ধাক্কা মারবে, ওমান নবীকা। অনাস্তিক, তোর নবী কে ছিলেন তাকে চিনস কিনা। দুনিয়া থাকা অবস্থায় নবীর উপর ঈমান আনেনি, বিশ্বাস স্থাপন করেনি, উল্টা নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছিল, নবীকে নিয়ে কটাক্ষ করেছিল, নবীর ওয়ারিস আলেম সমাজকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। জবাব দিবে, হা হা লাদেরি, আফসোস আফসোস, আমি চিনি না কে আমার নবী। এবার সুযোগ পাইলে আলেম সমাজ বলতে পারবেন, বাঁচলে এবার আমার কথা হিসেবে করো পিছে, তোমায় দেখি জীবন খানা 16 আনায় মিছে। অনাস্তিক ও বুদ্ধিজীবী দুনিয়ায় থাকাকালীন 4 আনার মোল্লা বলে গালি দিতে, কিন্তু ওই 4 আনার ইমান দিয়ে সাঁতার কেটে ইনশাআল্লাহ কবর নামক নদী পাড়ে দিয়ে ওই পাড়ে জান্নাতে পৌঁছতে সক্ষম হব। ওই 4 আনার ইমান না শিখার দরুন আমরা তো দেখতে পাচ্ছি তোমার জীবনের 16 আনাই এই নদীতে তলিয়ে যাচ্ছে, তোমায় দেখে জীবন খানা 16 আনায় মিছে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা যেখানে থাকো না কেন মওত তোমাকে ধরে ফেলবে, যদিও তুমি মজবুত কিল্লায় আশ্রয় গ্রহণ করে থাকো। এখান থেকে বাঁচতে পারবে, ধরবে কেন? আমাকে আমার বাপের বাড়ি জান্নাতে পৌঁছানোর জন্য। এটা আতঙ্কের বিষয় নয়, এটা আনন্দের বিষয়। আর যারা উদাসীন অচেতন তারা মনে করে মওত তো আমার জীবনের শেষ, এদের জন্য আতঙ্কের বিষয়। মওত কো সমঝে হ্যাঁ গাফিল ইখতিতামে জিন্দেগি, मौत को समझे है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। যারা অচেতন উদাসীন মূর্খ এরা মনে করে মৌত আমার জীবনের শেষ, এটা বাস্তব কথা নয়। মৌত আমার বাস্তব জীবনের প্রভাব মাত্র, এখান থেকে আসল জীবন শুরু হবে। ওই জীবনটা সুন্দর হওয়ার লক্ষ্যে, এই দুনিয়াটা সুখময় হওয়ার লক্ষ্যে
এই ধরনের মাদ্রাসা, যে নবাবের রাজ হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে আজকের এই সমাবেশ, যাতে দুনিয়া আখিরাত উভয় জাহান আমার সুন্দর হয়, সুখময় হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।